এই ক্লাসে আমরা প্রিপোজিশন প্র্যাকটিস করব বোর্ড কোয়েশ্চেন থেকে, এবং আজকের কোয়েশ্চেনটা নেওয়া হয়েছে ঢাকা বোর্ড 2023 থেকে। তোমরা জানো যে প্রিপোজিশনের কোয়েশ্চেনে একটা ছোট প্যাসেজ থাকে এবং সেই প্যাসেজের মধ্যে কিছু গ্যাপস থাকে, সেই গ্যাপসে আমাদের প্রিপোজিশন বসাতে হয়। চলো আমরা আজকের কোয়েশ্চেনটা সলভ করার মাধ্যমে দেখি প্রিপোজিশনের কোয়েশ্চেনের আনসার তোমরা কিভাবে করবা। ওকে, প্রিপোজিশনের ক্ষেত্রে বা যে কোনো ধরনের ফিলিং গ্যাপসের ক্ষেত্রে প্রত্যেকটা সেন্টেন্সের অর্থ বোঝাটা ইম্পর্টেন্ট, প্যাসেজের অর্থ বোঝাটা ইম্পর্টেন্ট। চলো আমরা বুঝে বুঝে পড়ি এবং প্রিপোজিশন ব্যবহার করি। ফার্স্ট সেন্টেন্সটা খেয়াল করো, আ গুড বয় ইজ অ্যাকাস্টমড ড্যাশ হার্ড ওয়ার্ক। এখানে দেখো এইখানটাতে প্রিপোজিশন বসবে টু। হ্যাঁ, এখানে টু বসার কারণ হলো এই যে অ্যাকাস্টম যে ওয়ার্ডটা আছে, এই অ্যাকাস্টমের পরে সবসময়তেই টু বসে, আর অ্যাকাস্টম টু মানে অভ্যস্ত। অ্যাকাস্টম টু অর্থ হলো অভ্যস্ত। হ্যাঁ, অভ্যস্ত, যেহেতু অ্যাকাস্টম টু মানে অভ্যস্ত, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তোমাকে এটা খেয়াল রাখতে হবে যে অ্যাকাস্টমের পরে সবসময়তেই টু বসে, আর অ্যাকাস্টম টু মানে অভ্যস্ত। আ গুড বয় ইজ অ্যাকাস্টম টু হার্ড ওয়ার্ক। একটা ভালো ছেলে কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত। হি ইজ নট অ্যাডিক্টেড টু। হ্যাঁ, অ্যাডিক্টেড টু, অ্যাডিক্টেডের পরেও সবসময়তে টু বসে, এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাডিক্টেড টু মানে আসক্ত, মানে একটা জিনিসের প্রতি আসক্ত থাকাকে বলে অ্যাডিক্টেড টু ইংরেজিতে। আর তোমরা মনে রাখবা যে অ্যাডিক্টেডের পরে অলওয়েজ প্রিপোজিশন টু বসে। অ্যাডিক্টেড টু এনি ব্যাড থিং, যে সে কোনো খারাপ জিনিসের প্রতি আসক্ত না। হি ইজ নট অ্যাভার্স টু। ওকে, অ্যাভার্স টু, তোমাকে এটাও খেয়াল রাখতে হবে যে অ্যাভার্সের পরেও সবসময়তেই টু বসে, আর অ্যাভার্স টু বলতে বোঝায় কোনো কিছুর প্রতি বিমুখ, বিমুখ বা কোনো কিছুর প্রতি অনীহা। সো এখানে কিসের প্রতি সে বিমুখ না? এনি হার্ড ওয়ার্ক, সে কঠোর পরিশ্রমের প্রতি বিমুখ না, কঠোর পরিশ্রম করতে তার কোনো অসুবিধা নাই, কোনো অনীহা নাই। সো এখানেও কিন্তু টু হবে, অ্যাভার্স টু মানে বিমুখ বা কোনো কিছুর প্রতি অনীহা। মনে রাখতে হবে তোমাদের এটা। হি ক্লিংস ড্যাশ ইজ ডিটারমিনেশন। ডিটারমিনেশন মানে বলতে বোঝায়, ডিটারমিনেশন মানে বলতে বোঝায় যে সংকল্প বা প্রতিজ্ঞা। এখানে ক্লিংসের পরেও টু হয়, ক্লিংস টু মানে লেগে থাকা, ক্লিংস টু মানে লেগে থাকা। সো এই জন্য এখানেও টু হবে, এটাও তোমাকে মনে রাখতে হবে। এই কোয়েশ্চেনে অ্যাকচুয়ালি দেখছি যে পরপর আমরা চারটা দেখলাম পরপর, চারটাই ছিল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এবং এগুলো তোমাকে মনে রাখতে হবে যে এটার অর্থ এটা। ক্লিংস টু মানে লেগে থাকা, হি ক্লিংস টু হিজ ডিটারমিনেশন, সে তার সংকল্পের সাথে লেগে থাকে, সে তার যে প্রতিজ্ঞা করে সেটার সাথে লেগে থাকে। সিন্স হি ইজ ইউজড টু হবে। হ্যাঁ, ইউজ টু মানে অনেকটা অ্যাকাস্টম টু এর মতো, ইউজ টু মানে অভ্যস্ত। সিন্স যেহেতু, হি ইজ ইউজ টু হার্ড ওয়ার্ক, যেহেতু সে কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত। হি ইজ নট ডাউটফুল ড্যাশ সাকসেস। আমরা বলতে পারি ডাউটফুল অ্যাবাউট। ওকে, কোনো কিছু সম্পর্কে অর্থে ডাউটফুল অ্যাবাউট। সো আমরা বলতে পারি হি ইজ নট ডাউটফুল অ্যাবাউট হিজ সাকসেস। সে তার সফলতা সম্পর্কে সন্দিহান না, সফলতা নিয়ে সে কখনোই সন্দেহ করে না, সে সফল হবে এটা নিশ্চিত। হি ইজ ভেরি মাচ কনসিয়াস, কনসিয়াসের পর অফ বসে, কনসিয়াস অফ মানে সচেতন। সো আমরা বলতে পারি যে হি ইজ ভেরি কনসিয়াস অফ হিজ ডিউটিস। সে তার যে দায়িত্ব, সে তার দায়িত্ব সম্পর্কে কি কনসিয়াস, সচেতন। কনসিয়াস অফ, তোমরা এভাবে মনে রাখতে পারো যে কনসিয়াসের পরে সবসময় প্রিপোজিশন অফ বসে। কনসিয়াস অফ মানে সচেতন। হি ইজ ভেরি মাচ কনসিয়াস অফ হিজ ডিউটিস, সে তার দায়িত্ব সম্পর্কে অনেক সচেতন। হি ইজ নট বোস্টফুল ড্যাশ হিজ ট্যালেন্টস। বোস্টফুলের পরেও অফ বসে, বোস্ট অফ মানে কোনো কিছু নিয়ে অহংকার করা বা গর্ব করা, দম্ভ করা। সো হি ইজ নট বোস্টফুল অফ হিজ ট্যালেন্টস, সে তার মেধা নিয়ে, প্রতিভা নিয়ে দম্ভ করে না, অহংকার করে না। তোমরা এভাবে মনে রাখতে পারো যে বোস্টফুল অফ বা বোস্ট অফ, এটা মানে অহংকার করা বা গর্ব করা। হি বিহেভস ওয়েল, সে ভালো ব্যবহার করে। উইথ অল, হ্যাঁ, সবার সাথে সে ভালো ব্যবহার করে। এখানে তোমার মিনিং অনুযায়ী হবে, এখানে গ্রামারের সেরকম কোনো যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা সেরকম কিছু নাই। বিহেভস উইথ মানে কারোর সাথে আচরণ করা, সো বিহেভ উইথ অল, সবার সাথে সে ভালো ব্যবহার করে। হি অ্যাটেন্ডস টু, অ্যাটেন্ডের পরে টু বসে, অ্যাটেন্ড টু মানে পালন করা বা কোনো কাজ করা। সো হি অ্যাটেন্ডস টু হিজ ডিউটিস, সে তার দায়িত্ব
গুলো পালন করে, সে তার যে রেসপন্সিবিলিটিস আছে, ডিউটিস আছে, সেগুলো ঠিকঠাক মতো পালন করে। ওকে, এই ছিল। দেখো এখানে একটা বিষয় খেয়াল করো যে শুরুতেই দেখো আমাদের 10টা গ্যাপসের মধ্যে প্রায় 5টা গ্যাপস আছে যেগুলো হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে যেগুলো তোমার সেরকম কোনো প্রিপোজিশনের যে বেসিক সেন্স বা বেসিক আন্ডারস্ট্যান্ডিং সেই অ্যাঙ্গেল থেকে কোশ্চেনগুলো থাকে না, বরং এগুলো আমাদেরকে মনে রাখতে হয়। তোমরা একটা কাজ করতে পারো যে তোমাদের বইতে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের লিস্ট আছে সেগুলো মুখস্থ করতে পারো, ইম্পর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো। ওকে, আজকের ক্লাস আমরা এখানেই আপাতত রাখছি। তোমাদের আজকের ক্লাস রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্টসে জানাতে পারো। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য।